নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পৌলমিস কুকিং অ্যান্ড বেকিং। আজকে তোমাদের সাথে একটা সুন্দর টি টাইম কেকের রেসিপি আমি শেয়ার করব। বাচ্চাদের টিফিনে বা বিকেলে চা কফির সাথে অনায়াসে চলতে পারে এই অরেঞ্জ পাউন্ড কেক। তো চলো দেখে নিই এই অরেঞ্জ পাউন্ড কেক বানাতে আমাদের কি কি লাগছে। তো চলো দেখে নিই এই কেকটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে 200 গ্রাম ময়দা, 300 গ্রাম গুঁড়ো চিনি, 4টে ডিম, হাফ কাপ ভেজিটেবল অয়েল, বেকিং পাউডার, সামান্য একটু চিনে বাদাম আছে, টুটি ফ্রুটি 100 গ্রাম মতো, আর আছে অরেঞ্জ এসেন্স। ঠিক আছে, তো চলো এই দিয়েই আমরা আজকে বানিয়ে ফেলবো অরেঞ্জ পাউন্ড কেক। তো প্রথমেই আমরা যেটা করব, আগে আমরা 4টে ডিম একটা জায়গায় নিয়ে নেব। আমরা দিলাম 4টে ডিম, এরপরে আমরা দেবো গুঁড়ো চিনি। চিনিটা আন্দাজ মতো, যে যেরকম মিষ্টি খায়, তোমরা যদি বেশি মিষ্টি খাও বেশি দিতে পারো, কম চাইলে কম দিতে পারো, সেই জন্য চিনির পরিমাপটা তোমাদের মতো। এরপর আমরা কি করবো, চিনি দিলাম, ডিম দিলাম, এরপর আমরা হোয়াইট অয়েল দিয়ে দেবো। তো এবার আমরা এটাকে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো, আমি ডিম, চিনি, হোয়াইট অয়েল আর ভ্যানিলা এসেন্স, এই 4টে উপকরণ কিন্তু আমরা প্রথমে আগে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 1 মিনিট মতো ব্লেন্ড করে নেব। আমরা কিন্তু এটা হাই স্পিডে ব্লেন্ড করব। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এতেই আমরা এটা আমি নিচ্ছি 200 গ্রাম ময়দা। আচ্ছা, ময়দা আর বেকিং পাউডারটা আমরা কি করবো, একসাথে চেলে নেবো। আমার কিন্তু এই ময়দাটা চালা আছে, তাও আমি আরেকবার এখানে চেলেই আর কি।
ভালো হয়। এবার আমরা সরাসরি এটাকে এই ব্যাটারের ভেতর দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে অরেঞ্জ ফুড কালারও অ্যাড করতে পারো, কিন্তু এত সব কিছু তো আমাদের বাড়িতে হয়তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি শুধু অরেঞ্জ এসেন্সই দিলাম। এই প্রসঙ্গে তোমাদের আর একটা কথা জানিয়ে দিই যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, যেহেতু আমি বেকিং শেখাই, যে টুটি ফুটিটা নিচে চলে যাচ্ছে অনেক সময় কেকে। তো সেই ক্ষেত্রে বলে রাখি, ব্যাটার যদি খুব পাতলা হয় তখন কিন্তু টুটি ফুটি তুমি যদি ময়দায় কোট করেও দাও তখন কিন্তু সেই টুটি ফুটিটা একদম ব্যাটারের নিচের দিকে চলে যাবে। সুতরাং আমরা যখন পাউন্ড কেক বানাবো তার মেজারমেন্ট হবে সম্পূর্ণ আলাদা এবং তার থিকনেস কিন্তু একটু ঘন হবে, নইলে কিন্তু টুটি ফুটিগুলো থাকবে না, একদম নিচে চলে যাবে। আমি এই টুটি ফুটিটা এবারে এই ব্যাটারের ভিতর অ্যাড করে দিচ্ছি। সামান্য এটা আমি একটু ময়দা মাখিয়ে রেখেছি। দেখছো আমার ব্যাটারির কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। আমি সমস্ত ডিটেলস কিন্তু ইনগ্রিডিয়েন্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, পাউন্ড কেক আমরা যখনই বেক করবো তখন আমরা তো দেখো আমার কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে। আর যখনই আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে দেবো তারপরে কিন্তু আমরা কখনো বিটার চালাবো। তো এবার আমি নিয়েছি একটা লোফ মোল্ড। এই ধরনের মোল্ডগুলোকে আমরা বলি লোফ মোল্ড, যেগুলোতে আমাদের পাউন্ড কেকগুলো সাধারণভাবে বেক হয়। তাহলে কি হয়, আমাদের কাটতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। আচ্ছা, তোমরা চাইলে এতে বাটার পেপার দিয়েও ব্যাটারটাকে ঢেলে তোমরা বেক করতে দিতে পারো, অথবা আমি কিচ্ছু দেবো না, আমি প্লেন হোয়াইট অয়েল দিয়ে এর উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ব্যাটারটাকে ঢেলে দেবো। দেখো আমি কিন্তু লোফ মোল্ডটায় পুরোটাতে হোয়াইট অয়েল মাখিয়ে নিয়ে এবার কি করবো, আমরা একটু ময়দা ডাস্ট করে নেবো। এতে কি হয়, কেকটা আমাদের খুব সহজে বেরিয়ে আসবে। আর গরম অবস্থায় কিন্তু আমরা কোনোদিনও কেক বের করবো না, তাতে কিন্তু কেক অসম্ভবভাবে ভেঙে যায়। দেখো এবার আমরা এতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি, পাউন্ড কেকের ব্যাটারটা। আমি এবার কি করবো, ওপর থেকে একটু বাদাম অ্যাড করে দেবো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এর উপর থেকে তোমরা চেরিও দিতে পারো। এতে আমি 2-1টা চোকো চিপসও দিয়ে দিয়েছি। এবারে আমরা এই কেকটাকে বেক করব মাইক্রোওয়েভে কনভেকশন মোডে 160 টেম্পারেচারে। 180-তে দিলে কিন্তু এই ধরনের কেকগুলো ওপরটা একটু সাধারণভাবে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আমরা 160-তে দেবো। 160-তে আমরা মোটামুটি এটাকে 40 থেকে 45 মিনিটের মতো আমরা বেক করবো। এবার একটা ওভেনে হয়তো 5-10 মিনিটের ডিফারেন্স হয়, মোটামুটি 35 থেকে 40 মিনিটের ভেতর কিন্তু এই ধরনের একটা পাউন্ড কেক 160 টেম্পারেচারে কনভেকশনে রেডি হয়ে যাবে। তো চলো এটাকে আমি 160-তে সেট করে দিচ্ছি। আচ্ছা, তো এটাকে আমরা এবারে 160-তে বেক করব। তার আগে বলে রাখি, আমি কিন্তু ওভেনটাকে কনভেকশন মোডে 160-তে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। আমরা সবাই জানি যে যখনই আমরা মাইক্রোওয়েভে কেক বানাবো প্রিহিট করা কিন্তু ওভেনকে মাস্ট। কনভেকশন মোড আমরা টিপে দুবার স্টার্ট বাটন টিপলে কিন্তু আমাদের প্রিহিট
প্রিহিট হতে আভেন আরম্ভ করে দেয়। তো আমি যথারীতি আভেনকে প্রিহিট করে রেখেছি। এবার দেখো আমি এই ব্যাটারটা মাইক্রোওয়েভে দিলাম, দেওয়ার পর কনভেকশন মোড দিলাম, 180 দেখাচ্ছে, এটাকে আমরা নামিয়ে করবো 160 দিয়ে। আমরা কিন্তু এবার এটাকে বেক করতে দিয়ে দেবো ফর 35 মিনিট। তো ফিরে আসছি, কেক বেক হতে আরম্ভ করে দিয়েছে। তো ফিরে আসছি আমরা কেকটা বেক হবার পরে। তো আমার কেকটা রেডি হয়ে গেছে, দেখুন এটা আমার 35 মিনিট ধরে এটা আমার 160-তে বেক হয়েছে কনভেকশন মোডে। তো আমার কেকটা রেডি। আমি এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। তো এবার আমরা এটাকে কেটে সার্ভ করে দিচ্ছি। তো আমি এবার এটাকে মোল্ড থেকে আস্তে আস্তে ছুরি দিয়ে আগে চার ধারটা আমরা ছাড়িয়ে নেবো একটু। আর কেক আমরা কখনোই গরম অবস্থায় বার করতে যাব না, তাহলে কিন্তু কেক ভেঙে যাবে। কেকটাকে আমরা ডিমোল্ড করে নিয়েছি। এবার আমরা এটাকে স্লাইস করে একটু কেটে নেব। দেখুন আমার অরেঞ্জ পাউন্ড কেক কিন্তু রেডি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পৌলমিস কুকিং অ্যান্ড বেকিং।